নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা চলে এলাম আরও একটি নতুন দিনে নতুন আরও একটি ব্লগের সাথে। কেমন আছো তোমরা সকলে? আশা রাখি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমরা জানো আমার ননদ এসেছে, তো পুচকি যেহেতু আছে এই জন্য সবাই একটু আরও তাড়াতাড়ি করে সকাল সকাল উঠে পড়েছে। যাই হোক, এখন দেখো 6:45 বাজে। ও কিন্তু প্রায় ওই 6টার দিক থেকে উঠে পড়েছে, উঠে খেলছে ওখানে। আমরা ওকে একটু নিয়েই বাইরে বসেছিলাম, যেহেতু ভীষণ গরম, সারা রাত ঘুমোতে পারেনি। আর আমাদের এখানে তো একটাই করে ফ্যান, তো টেবিল ফ্যানটা ওকে দিয়েছি, তো তবুও হচ্ছে না, ভীষণ গরম এখানে। আর মোটামুটি ওই নতুন রুমে এসেছে, তো তার জন্য একটু আরও বেশি ওর হয়তো একটু সমস্যা হচ্ছে। আর এদিকে আমি দেখো ব্রাশ টাশ করে চলে এসেছিলাম, গরম জল আর লেবু করে মিক্স করে খেয়ে নিয়েছি। আর এখানে পুচকিকে ওর মামা একটু ওই ছোলার ছাতু ওইটা খাওয়াচ্ছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে দাদাভাই কিন্তু ওই বাচ্চাদের কিন্তু খুব ভীষণ ভালোবাসে আর খুব ভালো কেয়ারিং করে ভীষণ। তো চলো, এখানে আমার ছেলেও উঠে পড়েছে, ও ব্রাশ করছে। ও আর ওর বাবা ওদিকটাতে ঘুমিয়েছিল, আর আমি আর পুচকির মা আমাদের বেডরুমটাতে ঘুমিয়েছিলাম। আর চলে এসেছিলাম সবাইকে একটু ছোলার ছাতু করে দিতে। আমি যেহেতু গরম জলটা খেয়েছি, তো আমি একটু দেরি করেই ছোলার ছাতুটা খাবো, আর ওদেরকে সবাইকে ছোলার ছাতু দিয়ে দিয়েছি। দিয়ে চলে এসেছিলাম দেখো এখানে, এই যে আলু আর কচি এখানে ভাজা বসিয়ে দিয়ে তারপরে ওই বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। এই দিকটাতে আমার ছেলে আর তোমার দাদা ভাই ঘুমিয়েছিল এই একটা ছোট্ট সিঙ্গেল খাটে। তো ওদের ভীষণ কষ্ট হয়েছে এই রুমটাতে, কারণ ভীষণ গরম এখানে, আর সিলিং ফ্যানটা একেবারেই আস্তে আস্তেই ঘোরে। তো যাই হোক, এখানে ওরা ঘুমিয়েছিল, একটু ঝেড়ে ঝেড়ে নিচ্ছি। আর এখানে পড়তে আসে, টিউশন পড়তে এলে এখানেই বসে। আর ওদিকে আমার ছেলের খেলনাগুলো আছে, আর তোমার দাদা ভাইয়ের তবলা আছে। তো যাই হোক চলো, তারপরে চলে এসেছিলাম। এই যে বিস্কিটটা কালকেরও পিসিমণি কিনে দিয়েছিল আমার ছেলেকে, তো সেটা কাল খেয়েছে, আরও খুলে রেখে দিয়েছে। তো আমাদের বাঙালিরা এইরকমই হয়, ওখান থেকে বের করে খেয়ে নিয়েছে, আর ঢোকানো হয়নি। আর ওই অবস্থাতে রেখে দিয়েছিলাম, আর বিস্কিটগুলোও না ওই সেটলে গেছে। তো যাই হোক, এখানে রেখে দিয়েছি, হয়তো আবার হয়তো আগের মতন হয়ে যেতে পারে। তো গুছিয়ে রেখে দিলাম। দিয়ে সকালে তো এসে আলু আর কুদ্রি ভাজা বসানো আছে ওখানে, তো ওটা হচ্ছে ওদিকে, আর বাকিগুলো সব টুকটাক করে করে নিচ্ছি। আর ওরা এসেছে বলে একটু মার্কেটেও ঘুরতে গিয়েছিলাম আর সবাই মিলে, কেন কি তার আগের দিন তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম সবাই মিলে ঘুরতে গেছি। তো তার জন্য কিছু জামা কাপড় এগুলো বাইরে ছিল, তো সেইগুলো একটু হাওয়ায় শুকিয়ে নিয়েছি সারা রাত ধরে। তারপরে এই যে সকাল সকাল ভালো করে পাট করে সব গুছিয়ে নিচ্ছি। আর আমাদের আলনাটা এখনও আসেনি, তার জন্য জিনিসপত্র রাখার ভীষণ প্রবলেম হচ্ছে। যাই হোক, এগুলো গুছিয়ে সব ওই বালতিটাতে রাখছি। চলো ঝটপট করে গুছিয়ে নিচ্ছি। শাড়িটা আমার ননদ পরেছিল, আর আমি আমার যেগুলো পরেছিলাম, আমার ছেলেও কিছু পোশাক, তো ওইগুলো সব রাতে সব পরে গেছিলাম, তো ওইগুলো হাওয়ায় ভালো করে শুকিয়ে নিই, তারপরে দিনে এরকম পাট করে রেখে দিই। আর আমার তো না ধুয়ে রাখলে ভীষণ কেমন একটা লাগে, বাট এখন আর কিছু করার নেই, ধোয়াধুয়ি পরে হবে। জাস্ট কয়েকবার ইউজ করেছি, এই জন্য ভাবছি পরে একটু ধুয়ে নেব, এখন এগুলো পাট করে রেখে দিই। তারপরে ওই যে পুচকি এসেছে, পুরো রুমটাতে ও ঘুরছে খেলছে, তার জন্য একটু রুমটা ভালো করে একটু নিমাইল দিয়ে দিয়েছি, আমি বেশি করে দিয়েছি, দিয়ে ভালো করে পুরো রুমটা ডিপ ক্লিনিং করে নিচ্ছে। আর এটা বেডরুম, এখানে একটু ও বেশি খেলাধুলো করে। তো এখান থেকে ও যেহেতু একেবারে ছোটো, ওর বয়স মাত্র 10 মাস, তো ও খাবার টাবারও গুড়িয়ে খায়, খেতে শিখেছে। তো যাই হোক, রুমটা ভালো করে মুছে রাখলে ওরও ভালো হয় হেলথের জন্য। তো এমনিতেই আমরা মুছে রাখি, আর যেহেতু ও এসেছে এই জন্য প্রত্যেকটা দিন ঠিক এরকম করে মুছে নিচ্ছি, রাখার চেষ্টা করছি। তো চলো ভালো করে মুছে নিচ্ছি। আর ওদিকে কিন্তু বাইরে পুচকি খেলছে। যাই হোক, এটা ভালো করে মুছে তারপরে এখানে ফ্যানটা চালিয়ে দেবো। আর অনেকটা সময়ের পরে ফিরে এলাম, ঘরটা ভালো করে মুছে নিয়েছি, আর একটু দাওয়াটাও মুছে নিয়েছি। নিয়ে এই যে টেবিলটাতে ছোলার ছাতু করেছিলাম, তো ওইগুলো পড়েছে, তো ওইটা ভালো করে মুছে নিয়েছি। নিয়ে সোজা দেখো চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে, আর এখন প্রায় বেজে গেছে 9টা। তো আর এদিকে দেখো সবাই চলে এসেছিলাম আমরা খাওয়া দাওয়া করতে।
আর ছেলে আর ছেলের বাবা ওরা পান্তা খাবে, তার জন্য এই যে বাটিতে করে ওই ভাজাগুলো দিয়ে দিচ্ছি। আর আমি আর ননদ করে মুড়ি খাবো, আর পুচকিও আমাদের সঙ্গে মুড়ি খেয়ে নিয়েছে। আর অনেকটা সময় পরে তোমার দাদাভাই বাজারে গিয়েছিলো, ও মাছ নিয়ে এসছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর ছেলেও গেছিলো ওর বাবার সঙ্গে, তার জন্য ও আড়ি করেই এই চিংড়ি মাছটা একটাই নিয়ে এসছে। আর এত দাম তো বেশি করে কেনাও যাবে না, তার জন্য ও একটা নিয়েছে ছেলের জন্য। আর এদিকে আমি চলে এসেছি আবার দুপুরে রান্না বান্নার জন্য ম্যানেজ করতে, সবজিটা কেটে নিচ্ছি। তো আমাদের মানে বাড়িতে কিন্তু বেশিরভাগই তোমরা দেখবে যে সবজিটা বেশি খাওয়া হয়, মাছ মাংস ওগুলো তো থাকে, কারণ ছেলে আবার নিরামিষ বেশি খেতে পারে না, তখন নিয়ে আসতে হয়। কিন্তু বেশিরভাগটাই আমরা সবজি খেতে পছন্দ করি। এদিকে দেখো ঢেঁড়সগুলোকে আমি একেবারে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, আর এরকম ভাজা খেতে আমার খুব ভালো লাগে। আর এদিকে সবজির খোসাগুলো সব এখানেই জমা করে রাখি, তারপরে সন্ধেবেলা সব সারাদিনের সব কিছু ওইগুলো সব ফেলে দিয়ে আসি, যেখানে আমাদের ডাস্টবিন ওখানে ফেলে দিয়ে আসি। আর সারাদিন ধরে রাত পর্যন্ত সব এরকমভাবে জমা করা হয়। আর কয়েকটা মানে প্লেট আর বাটিগুলো ওগুলো বাইরে ছিল, ওগুলো এখন গুছিয়ে নিচ্ছি, কারণ আমার ছেলেদের ভীষণ বদমাশি করে ওগুলো বাইরে রাখলে ও যে কতবার ফেলবে ভাঙবে তার ঠিক নেই। আর এখন দেখো এই যে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে, তো বসে দিয়েছি। আর ছেলের ভীষণ আনন্দ, কারণ ওর ওই চিংড়ির মাছটা রান্না হবে আজকে, ও নিয়ে এসছে যেহেতু। আর এই দেখো আনন্দে যে দোল করছে, খেলছে। আর মাঝে মাঝে একটু একটু করে ওই রান্নাঘরে যাচ্ছে, গিয়ে দেখে আসে কতদূর রান্নাবান্না এগিয়েছে। আর এদিকে দেখো ভীষণ রোদ্দুর বাইরে, ভীষণ গরম আজকে, মানে এত গরম থাকাই যাচ্ছে না। রান্নাঘরে থাকলে তো একেবারে ডুবে যাচ্ছি, মনে হচ্ছে যেন স্নান করেছি। আর এইদিকে দেখো রান্না হচ্ছে, মানে মাছের ঝোল প্রায় হয়ে এসছে। তো তারপরে চলে এসলাম, ওদিকে তো ঝোল ফুটছে, এদিকে জলটা ভরে নিচ্ছে, কারণ আমাদের এই ছোট্ট ফিল্টারটাতে আমাদের মানে 6 ঘন্টা করে জল ভরতে হয়। এইটাতে প্রায় 10 লিটার মতন জল যায়, তো ওটাই ভরে নিই। আমাদের এই একটা বালতি হলেই 10 লিটার মানে হয়ে যায়, বেশি হয়ে যায়। জল ভরে বোতলে ভরে নিয়েছি, নিয়ে এই দেখো আজকে মেয়েগুলো দেখালাম। মাছের ঝোল হয়েছে ওদিকে, আর এই যে ঢেঁড়স ভাজা আর কচুরি ভাজা, আর ওই যে কুমড়ো আর গরুম আলু আর পুঁই ডাঁটা দিয়ে ওই ঘন্ট হয়েছে। আর ছেলেকে তো স্নান করে নিয়েছি, আর পুচকিকেও আমরা স্নান করে দিয়েছি, আমি আর ওর মা বাইরে ওকে স্নান করিয়েছিলাম। তো এই যে হাসছিল, আমি স্নান করে এসে বেশ মানে শরীরটা বেশ ঠান্ডা হয়ে গেছে, এই জন্য বেশ মুখ ভর্তি একেবারে হাসি। আর আমিও ওদের স্নান করানো হয়ে যাওয়ার পরে স্নান করে চলে এসেছি। আর দুপুরবেলা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে ঘুমাচ্ছিলাম, তবে পুচকি ঘুমোয়নি, ওর মামা ওকে অনেকটা সময় দিয়েছে, আমরা ঘুমোচ্ছিলাম। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ব্লগটা এখানেই রাখছি, টাটা, সবাই খুব